দোকান খুলতে না খুলতে জিলাপি নিয়ে আসে এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তার মধ্যে 2 টাকা বেচলাম, সেই 2 টাকাও ভিক্ষুক এসে নিয়ে গেল। আল্লাহ জানে আমার এই দোকানের কি হয়। দুপুর হয়ে যেতেছে, একটা কাস্টমার আসতেছে না, বুঝলাম না কিছু। আনিফ আড়াইনা থেকে দেখ কাস্টমার কোন থেকে দেখে নিয়ে আয়, অন্য দোকানে গেলে তো লস হইব। যা ওই পাইকারি রেট ওই করি ভাই আর খালে করি ভাই বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার ও মিষ্টি জারদার, পান খাওয়াইয়া তাই রইছে মন আমার বন্ধু আমার পানের দোকানদার। ধুর, পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি কইব। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হইছে তো কি হইছে, দোকানে পান তো আছে। আর কত দোকানদারি করবা? খাওন দাওয়ান লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কইছো পারবেন, অনেক খিদা লাগছে। তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুখলেস তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে জলদি রান্না করে লাগবো। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে। আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ আমি নিতেছি। এই যে ভাই আর কাস্টমার লাগছে, আসেন। আরো আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই রাইতে খাইয়া। তেল লাগবে না? পারবেন, আমার তো খিদা লাগছে, খাওয়াটা